জয় শ্রীকৃষ্ণ। আজকের বিষয়টা কিন্তু কর্কট রাশি এবং এই ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হবে না, খুব ছোটোই ভিডিও হবে, অবশ্যই মন দিয়ে দেখবেন। কিন্তু কয়েকটা জিনিস আপনাকে ফলো করতে হবে ভিডিওটি দেখার সময়, যেটা হলো আপনার নক্ষত্র কী। আপনার নক্ষত্র যদি আপনি জানেন তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে খুব অসুবিধা হবে। প্রথমে যদিও আমি এমনভাবে বলবো যাতে আপনার বুঝতে একটু অসুবিধা হবে না, এবং পরবর্তী ক্ষেত্রে যে সময় নক্ষত্রের কথা বলবো তখন আপনার কাছে ওটা জলভাত হয়ে যাবে। তো আর একটা টাস্ক দিয়ে রাখা আপনাদের জন্য ভালো, যদি ভিডিওটি ভালো লাগে শেষে গিয়ে কিন্তু লাইকও করবেন, মাঝেও করতে পারেন, এবং শুরুতেই আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশন প্রেস করে রাখুন। তাতে কী হবে, আগামী দিনে যত ভিডিও বার করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিও কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির বিষয়টা কি, সেটা হলো রাহুর নক্ষত্র পরিবর্তন। রাহু আগে কোথায় ছিল, সেটা হলো রেবতী নক্ষত্রে এবং এখন এলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 8ই জুলাই থেকে শুরু করেছে এবং তার যাত্রা শুরু হয় একেবারে মার্চে গিয়ে সে শেষ করবে, মার্চ 2025, মানে 240 দিনের যাত্রা মোটামুটি। তো এই 240 দিনের মধ্যে এখন তো সবই কিছু দিন গেছে, এরপরে আর একটা সময় আসবে, মিড ফেজ আসবে, আবার লাস্ট ফেজ আসবে। সেই ফেজগুলো আমরা কীরকম কাটাবো সেটা নিয়ে আমাদের আলোচনা। আমি প্রথমে যে সারাংশ বা যাকে বলে ডিসক্লেমার, এটা যদি দিয়ে দিই তাহলে আপনার কী হবে, পরবর্তী ক্ষেত্রটা বুঝতে সুবিধা হবে। ডিসক্লেমারে আমি কি বলতে চলেছি শুনুন। একটা কথা দেখুন, এই রকম অবস্থান যখন রাহুর থাকবে তখন কিন্তু কয়েকটা বিষয়ে আপনার সময় ভালো যাক বা খারাপ যাক, কিন্তু এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা উচিত। যারা পড়াশোনার মধ্যে আছে, স্পেশালি উচ্চ শিক্ষার মধ্যে আছেন, অথবা ধরে নিন আমি প্রাথমিক পড়াশোনা ধরছি না, ধরুন ক্লাস 10+ 12 স্ট্যান্ডার্ডে পড়ে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি বলবো সতর্ক হয়ে, অন্যমনস্ক না হয়ে, একাগ্র হয়ে এই কাজটি করা উচিত, মানে পড়াশোনায় মন দেওয়া উচিত। কিন্তু কি, আপনারা সিলি মিস্টেক করতে কিন্তু পারেন, তাই এক্সামে নাম্বার ধরুন বা আপনার যে পারফরমেন্স বলুন শিক্ষার ক্ষেত্রে, সেটা ভালো না হতে পারে। এই ক্ষেত্রে মনোযোগী যদি বাড়ান তাহলে ভালো। এবার শিক্ষার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে মানে নক্ষত্র নিয়ে পরে আলোচনা করব এবং বলবো যে কার ক্ষেত্রে এটা ভালো হবে। কিছু নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের বিদেশ যোগ তৈরি হচ্ছে, তারা বিদেশে গিয়ে পড়াশোনা তৈরি করতে পারে, মানে তাদের কেরিয়ার তৈরি করতে পারে। এবার দেখুন, আজকের দিনে গ্লোবালাইজেশন চলে এসছে, তাই না? তাহলে আমরা কি করি, আমরা আজকে পশ্চিমবঙ্গে থেকে কিন্তু অন্য রাজ্যে যেতে পারি, আবার পশ্চিমবঙ্গ থেকে অন্য দেশে যেতে পারি, অন্য দেশে পাড়ি দিতে পারি, অন্য দেশে পাড়ি দিয়ে আমাদের কেরিয়ার তৈরি করতে পারি। আবার সেই দেশের সুবিধা কী দেখুন, শুধু আপনি ওই দেশে গিয়ে পড়াশোনা করছেন তাই না, তার সঙ্গে সঙ্গে আপনি আপনার কেরিয়ারটাকেও কিন্তু সেট করতে পারেন। আপনার জন্য কি কি সুবিধা থাকে সেই দেশে, ধরুন একটা উপার্জনের সুবিধা থাকে, সেই উপার্জনের সঙ্গে সঙ্গে আপনার আর একটা জিনিস কি হচ্ছে, আপনার একটা এক্সপিরিয়েন্সও তৈরি হয়ে যাচ্ছে। ধর্ম মানে যদি শুধু রিলিজিয়ান তা না, আমাদের মোরাল ভ্যালুস বোঝায়। তাহলে যদি আমরা মোরাল ভ্যালুস আজকের দিনে ঠিক না রাখি, স্পেশালি দেখুন আপনাদের কিন্তু ঢাইয়া চলছে, তো মোরাল ভ্যালুস যদি আপনি ঠিক না রাখেন তাহলে কিন্তু এর একটা মানে বিপরীত প্রতিক্রিয়া পাবেন, সেটা আপনাদের জন্য একদমই ঠিক হবে না এবং আপনাদের জন্য সেটা ঠিকও নয়। বরং মোরাল ভ্যালুস ঠিক রাখুন, সেটা আপনার জন্য ফার্স্ট ভালো, এবং সৎকর্ম অবশ্যই আপনাকে রেজাল্ট দেবে। দেখুন, এই যে ঢাইয়া 3টে মাস, আগামী 3টে মাস যেটা আসছে, বা মানে অলরেডি জুলাই থেকে সেটা শুরু হয়ে গেছে, এই সময়টা কিন্তু একটু হলেও ডিফিকাল্ট হচ্ছে কারোর ক্ষেত্রে। সত্যি কথা বলুন, অনেকের ক্ষেত্রেই হচ্ছে, তাই না? তো আমি মনে করি 75% যে আমরা কেস দেখেছি, সেখানে কিন্তু দেখেছি কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ডিফিকাল্ট হচ্ছে। আমরা তাহলে করবোটা কি? আমরা যেটা করব, নেক্সট আমরা যখন নক্ষত্র নিয়ে আলোচনা করতে চলেছি আগামী সময়, তখন আমরা কিছু রেমেডিস নিয়ে আসবো। আমরা দেখি আমরা কী কী রেমেডিস করতে পারি। প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রে আলাদা আলাদা হওয়া উচিত, সেম তো হবে না স্বাভাবিকভাবে। এবার হলো যাত্রা। দেখুন, কোনো নক্ষত্রের ক্ষেত্রে সেই যাত্রা ভালো হবে, কোনো নক্ষত্রের ক্ষেত্রে সেই যাত্রা কঠিন হতে পারে। এবং যাত্রা করবেন কোথায়, 3টে নক্ষত্রকেই বলছি যাত্রা দেখুন এই সময় ধর্মস্থানে করুন, সবথেকে ভালো। এই সময় আপনার মন কখনো ধার্মিক হয়ে উঠতে পারে, আবার কখনো নাস্তিকও হতে পারে, কারণ কঠিন সময়ে মানুষ অনেক সময় নাস্তিক হয়ে পড়ে, তাই না? আবার আমাদের এই সময় ভাগ্যের কি বলে সহায় খুঁজি। যখন এই রকম গ্রহ অবস্থান থাকে না, ভাগ্যের সহায় কাজ করা কিন্তু একদমই মোটেই উচিত নয়। আমি তো কাউকে অ্যাডভাইস করি না। এই সময় কি করতে হবে, এই সময় দেখুন যেটা আপনার ডেস্টিনি আছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। মানে আপনি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো যাত্রা করতে গেছেন কিন্তু সেই যাত্রা ভঙ্গ হয়েছে, সেই যাত্রায় কিছু ভালো রেজাল্ট আসেনি, হয়তো শিক্ষায় দেখা গেল যে আরও ভালো রেজাল্ট আসছে, অন্য মনস্কতার জন্য সেই রেজাল্টটা ভালো আসেনি, অথবা আপনি করেছেন সেইভাবে কিন্তু
মানে খাতার চেক আপ হয়নি হয়তো, অথবা কোনো একটি টেকনিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে সেই ফল্টের জন্য আপনার রেজাল্ট ভালো এলো না, এগুলো হতেই পারে। এবার এইখানে দাঁড়িয়ে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং নেক্সট কী করবেন সেটার প্ল্যান করুন, সেটার জন্য আপনার ভালো হবে। চলে যাচ্ছি ধরুন এবার আমি এমন একটা জায়গায়, সেটা হলো নক্ষত্রে তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ হলো এবার আপনাকে কি করব, এই জিনিসটা সেগমেন্ট একটুখানি বুঝিয়ে দেবো। পুনর্বসু এবং আমাদের আরেকটি আছে অশ্লেষা নক্ষত্র। এই দুটির ক্ষেত্রে আমরা দেখতে পারি উচ্চশিক্ষার ক্ষেত্রে ওই যে বিদেশ পাড়ি সেটা ভালো হতে পারে, যাত্রায় কিছুটা ভঙ্গ এলেও শেষ পর্যন্ত যাত্রা শুভ হবে। মানে হলো আপনি যদি দূর যাত্রা করেন তাহলে আপনার জন্য ভালো হয়, আপনি যদি কাজের জন্য দূর যাত্রা করেন তাহলে আপনার জন্য ভালো হবে এবং অনেক প্রবলেমস কেটে যাবে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ সাহায্য চাইলে কিন্তু সাহায্য করবেন, এড়িয়ে যাবেন না, সেটা আপনার জন্য একদমই ভালো হবে না। মোরাল ভ্যালুজের কথা বলছি, তার মানে কি এখানে মোরাল ভ্যালুজ আপনি কিছুটা রক্ষা করতে পারবেন আপনি যদি চান। এরপর আমরা দেখব যে পিতার সাথে যদি সম্পর্ক আপনার খারাপ হয়ে থাকে, পিতা অসুস্থ হয়ে থাকে, তাহলে সেইগুলো কিন্তু বেটার হচ্ছে, মানে আপনার পিতার সাথে সম্পর্ক ভালো হবে, আপনার পিতার স্বাস্থ্যের দিকে উন্নতি হবে, আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, আপনার পিতার কাজকর্মের জায়গাটা ভালো হবে। ঠিক আছে, খুবই ভালো জায়গা। আচ্ছা, আবার আপনাদের ক্ষেত্রেও, আপনাদের 2 নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের নাতি বা নাতনির যোগ দেখাচ্ছে, অর্থাৎ আপনার ছেলের সন্তান নতুন হওয়ার যোগ দেখাচ্ছে। আবার একইভাবে ধরুন আপনার সন্তানের সন্তান, ঠিক আছে, যদি অলরেডি হয়ে গেছে সে, তাহলে সেই ক্ষেত্রে আবার একটা অসুবিধা কী হবে, আপনার নাতি বা নাতনি সেই জায়গায় পড়াশোনা অন্যমনস্কতা, দুরন্ত, অথবা কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমস তৈরি করতে পারে, যেটা আপনাদের ফেস করতে হতে পারে। সেটার জন্যও কিন্তু আবার রেডি থাকুন। আপনার স্ত্রীর উদ্যম, অ্যাডভাইস, কর্ম, এফর্ট কিছু ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে, অথবা তার নিজের জীবনে সেইগুলো ইমপ্রুভ করতে পারে। তার বুদ্ধি, তার চালাকি, এইগুলোও কিন্তু ইমপ্রুভ হতে পারে, যেটা অনেক সময় কারোর ক্ষেত্রে অসুবিধাজনক হতে পারে, আবার কারোর ক্ষেত্রে একদমই অসুবিধাজনক হবে না, বরং তার ক্ষেত্রে বেনিফিটেড হবে। এবার চলে আসি পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমি একটু অন্যরকম বলছি, আমি মেন স্ট্রিমে যাচ্ছি তার আগে 3-4টে জিনিস কিন্তু আপনি বুঝে নিন। ফার্স্ট হলো, আপনি ভাগ্যের উপর ভরসা করে এই সময় অন্তত কাজ করবেন না, এফোর্ট আপনাকে বেশি দিতে হবে। কিছু ক্ষেত্রে আপনার বাধা প্রাপ্ত হবেন, দেরি হবে, কাজ লেট হবে, সেগুলো আপনাকে সহ্য করতে হবে। বিরক্ত হলে হবে না, বিরক্ত হলে তো হয়েই গেল, তাহলে তো খেলা শেষ হয়ে যাবে, তাহলে তো খেলাটা সঠিকভাবে হবে না। মানে পরিস্থিতিতে আপনাকে চাইছে যে আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া, আপনার সঙ্গে সেই রকম পরিস্থিতি তৈরি করেছে। ঠিক আছে, আরেকটা কী করতে হবে, আরেকটা হলো শরীরের এনার্জি, মানসিক এনার্জি, এইগুলোকে কন্ট্রোল করতে হবে, এটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। ঠিক আছে, যেটাকে বলে ব্যালেন্স করতে হবে। এই কথাগুলো একটা গেল। এরপর চলে আসি মেন স্ট্রিমে। আবার একই কথা বলবো, পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে ঠিক আছে। আপনি বাড়ি থেকে দূরে থাকতে পারেন, তাহলে আপনার জন্য ভালো, এবং পরিবারের কিছু ক্ষেত্রেও প্রবলেমস মিটবে। আচ্ছা, এবার যদি সেরকম না হয়, আপনার কর্মজীবনটা যদি আপনার বাড়ির কাছে হয়, তাহলে কী করে বাড়ি থেকে দূরে থাকবেন, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষ অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে হবে। এইবার হলো যেটা চলে যাবো যে উচ্চশিক্ষায় যারা আছে পুষ্যা নক্ষত্রের, এই ক্ষেত্রে তো আপনি বাইরের কোনো কেরিয়ার চুজ করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। এবার যদি আপনি ঘরেই পড়ে থাকেন, তাহলে কিন্তু সময়টা একটু কঠিন হতে পারে। আচ্ছা, এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, ভ্রমণে যান, কিন্তু তার সঙ্গে সঙ্গে সতর্ক থাকতে হবে। তার মানে কি, ভ্রমণে কিছু বিঘ্ন বাধা আসার চান্সেস আছে, কিন্তু ভ্রমণে যান, তাহলেই কিন্তু আপনার বিঘ্ন বাধা কাটবে এবং অনেক প্রবলেমস কিন্তু কেটে যাবে। এটা হলো আপনার রেমেডি। ঠিক আছে, আবার গিয়ে আপনার এথিক্স, আপনার যদি কারোর দেখুন, সব পুষ্যা নক্ষত্র তো টাফ টাইম যাবে, এটা তো কাম্য না, এটা তো হবে না। তো এবার পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, যদি কারোর টাফ টাইম যায়, তখন ওই যে এথিক্স, ভ্যালু, এই যে মানে মোরাল ভ্যালু, এইগুলোকে ঠিক রাখতে হবে। এইগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। কোনো মানুষের প্রলোভন দিতে পারে বিভিন্ন, এই প্রলোভনের পাল্লায় পড়বেন না, তাহলে একদমই ভালো হবে না। আপনারা খাটু শ্যাম, আপনারা শুনে থাকবেন, রাজস্থানে একটি খুব বিখ্যাত মন্দির। আপনারা কিন্তু অবশ্যই যদি পারেন সেখানে এই 6 মাসের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। আপনি দেখবেন অনেক জায়গা থেকে আপনাদের প্রবলেমস কমবে। সবাই খুব ভালো থাকবেন। আর যারা মনে করছেন যে আমার সাথে যোগাযোগ করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, চেম্বারের অ্যাড্রেসও ওপরে দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন, চেম্বারেও আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে।
এবার দেখুন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনারা নিজেও বুঝেছেন কন্টেন্ট খুব ভালো, এবং ফলে বন্ধুরা যখন দেখবে আপনার এই ভিডিওটি আপনাকেই থ্যাঙ্কস বলবে, আপনারই ভালো হবে। জয় শ্রীকৃষ্ণ।